আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওগাঁ জেলা থেকে আব্দুল মমিন সাহেব জিজ্ঞেস করেছেন, হুজুর মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে একামত কে দেবেন? মুয়াজ্জিন সাহেবই দেবেন নাকি অন্য কেউ দিতে পারবে? জানালে উপকৃত হতাম। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো, মুয়াজ্জিন সাহেব যদি উপস্থিত থাকেন তাহলে মুয়াজ্জিন সাহেবই একামত দেবেন, তিনি একামত দেওয়ার বেশি হকদার। হ্যাঁ, যদি মুয়াজ্জিন সাহেব অন্য কাউকে অনুমতি দেয় একামত দেওয়ার জন্য, তাহলে অন্য কেউ একামত দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে যদি মুয়াজ্জিন সাহেব অন্য কাউকে অনুমতি না দেয়, এরপরেও যদি অন্য কেউ একামত দেয়, তাহলে তার একামত দেওয়াটা ঠিক হবে না। এটাকে ফতোয়ে শামির মধ্যে মাকরুহ বলে উল্লেখ করা হয়েছে। এই জন্য যিনি এক আজান দিয়েছেন তিনি একামত দিবেন, আর তার অনুমতি ব্যতীত অন্য কেউ একামত দেয়া তার জন্য ঠিক হবে না, বরং একটা মাকরুহ এবং অপছন্দনীয় একটা কাজ। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযানা ফাহুয়া ইউকিমু। রাসূল বলেন, যিনি আজান দিয়েছেন তিনি একামত দিবেন। হ্যাঁ, এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, যদি মুয়াজ্জিন সাহেব কাউকে অনুমতি না দেয়, এরপরেও তিনি যদি একামত দেন, তাহলে তার একামত যথেষ্ট বলে গণ্য হবে এবং নামাজ হয়ে যাবে, এতে নামাজের কোনো সমস্যা হবে না। তবে মুয়াজ্জিনের অনুমতি ব্যতীত একামত দেয়া তার জন্য ঠিক নয়, বরং এটা একটা মাকরুহ কাজ। এই মাসআলাটিকে উল্লেখ করা হয়েছে ফতোয়ায়ে শামি 2 নং খণ্ড 64 নং পৃষ্ঠায়। আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।